ফুটবল চ্যাম্পিয়নশিপ এবং খোখো চ্যাম্পিয়নশিপ এই অনুষ্ঠিত হতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন প্রায় 12টা কলেজ এর মধ্যে পার্টিসিপেট করা কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে যা রিপোর্ট তাতে 9টা কলেজ পার্টিসিপেট করেছে এবং প্রায় 130 জন ছেলেমেয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমি সরাসরি খাস বার্তা চ্যানেলে সরাসরি সম্প্রসারণ করব। আমি রঞ্জিত রামদে। পশ্চিম বর্ধমান জেলার যে সমস্ত কলেজ আছে তাদের নিয়ে এখন অনুষ্ঠিত হতে চলেছে ইন্টার ডিস্ট্রিক্ট কলেজ অ্যাথলেটিক মিট। এরপর আগামী 2 দিন খোখো এবং ফুটবল আছে এই মাঠে এবং রবীন্দ্র স্টেডিয়ামে। আমরা রানিং রেফারিজ অ্যাসোসিয়েশন এবং আসানসোল রেফারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যৌথভাবে পুরো খেলাগুলি পরিচালনা করব। আজকের খেলায় আমি ম্যানেজার অফ দ্য মিট। আজকে যে খেলাগুলি আছে শুধুমাত্র ট্র্যাক ইভেন্ট এবং ফিল্ড ইভেন্টের খেলা। কিছুক্ষণের মধ্যে এই অনুষ্ঠানটির শুভারম্ভ করবেন এখানকার বিধায়ক শ্রদ্ধেয় তাপস বন্দ্যোপাধ্যায় মহাশয়। আমরা অপেক্ষমান তার জন্যই। আপনারা রানীগঞ্জবাসীকে বলছি আপনারা আসুন, এই মাঠে খেলা দেখুন। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় শশাঙ্ক শেখর কাঞ্জিলাল, রানীগঞ্জ রেফারিজ অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। ওনার কাছ থেকে আমরা 2-4 কথা শুনতে যাব আজকের মিটিং। নমস্কার, শুভ সকাল। আজ আমরা রানীগঞ্জ টিডিবি কলেজে এসে মিলিত হয়েছি রানীগঞ্জ রেফারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এখানে আজ হবে পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত যতগুলি কলেজ আছে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট সেই সমস্ত কলেজে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা হবে। আগামীকাল এবং আগামী পরশু হবে ফুটবল প্রতিযোগিতা। কলেজের পার্টিসিপেন্ট যারা এসেছে তাদের প্রত্যেকে অনুরোধ করা হচ্ছে যেখানে আমাদের মতাবর্তন হবে সেখানে সামনে দাঁড়ানো এবং প্রথমেই শপথ বাক্য পাঠ হবে। সমস্ত অ্যাথলেটিককে আমরা অনুরোধ করি। I promise that we shall take part in this inter-college district sports games championship Paschim Bardhaman 2024-25, respecting and abiding by the rules which govern them, committing ourselves to a sport without doping and without drugs, in this true spirit of sportsmanship for the glory of sport and the honor of our team. অ্যাসোসিয়েশনের হাতে হ্যান্ড ওভার করে দিচ্ছি সবকিছু। পশ্চিম বর্ধমান জেলার যে ক্রীড়া প্রতিযোগিতা, জেলা স্তরের ক্রীড়া এই স্পিরিটটাকে আমাদের কিন্তু রাখতে হবে। আমরা প্রতিযোগিতামূলক খেলা খেলবো, কিন্তু বন্ধুত্বের যে বন্ধনটা আমাদের মধ্যে আছে সেটাকে কিন্তু আমরা ভুলবো না। আমরা সবসময় চাইবো আমাদের সবথেকে যেটা শ্রেষ্ঠ সেটাই আমরা মাঠে দেব। মাঠে দিয়ে আমরা নিজেদেরকে প্রমাণ করব যে আমরাই হচ্ছি বেস্ট। করার জন্য প্রথমে স্যারকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রণাম। আর যে ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে, স্যার যে কথাটা বললেন যে স্পোর্টসম্যান স্পিরিট, যেটা আমাদের আত্মবিশ্বাস জাগায়, আমাদের সেলফ ডিসিপ্লিন করে এবং যার মাধ্যমে আমরা আমাদের পড়াশোনাটাকেও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। তোমাদের সকলকে সেই অভিনন্দন জানাই। হয়তো সকলেই ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না, কিন্তু তোমরা যে আত্মবিশ্বাস এবং যে স্পিরিট নিয়ে আজ এখানে উপস্থিত হয়েছো, এটা তোমাদের জীবনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং তোমরা জীবনের সর্বত্র সাফল্যমণ্ডিত হও। তোমাদের সাফল্য কামনা করি।
জাগবে যে জন্য হবে কি আপনি আপনার সঙ্গে লড়াই করাটা এই যে লড়াই করবেন, লড়াই করতে গেলে লড়াইয়ের মতন নেবেন, শুধু মানে একদম যুদ্ধ হিসেবে নেবেন না, অংশগ্রহণ করবেন, কেউ জিতবেন কেউ হারবেন, তাতে করে মন খারাপ করার কিছু নেই। আসলে এখানে যারা অংশগ্রহণ করেছে তারা সকলেই জেতার জন্য জেতার লোক আমি মনে করি, মানে সবাই জিতেই আছে, তার জন্যই এখানে এসছে এত কষ্ট করে। এবং এতে করে কি হয়, খেলাধুলোর মধ্যে কি হবে, নিজেদের মধ্যে ধরো সম্পর্কটা বাড়বে, কলেজে যেমন ইউনিটিটা বাড়ছে, আমি বললাম এই ইউনিটিটা বাড়তে পারছে একদম দেশ পর্যন্ত, প্রদেশ পর্যন্ত। এখান থেকে দেখিয়ে তোমরা স্টেজে যাতে ভালো রেজাল্ট করতে পারো, এটা তোমাদের কাছে কিন্তু একটা বিরাট ছিল। তোমরা এখানে যারা ফার্স্ট সেকেন্ড হবে তারা আগামী কলকাতায় গিয়ে সল্টলেকে গিয়ে তোমাদের ক্রীড়া নৈপুণ্যতা দেখাতে পারবে, এবং আমার বিশ্বাস তোমরা এই কলেজ এবং নিজেদের কলেজ তথা পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের সম্মান আরও উপরে তুলে নিয়ে যাবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সুস্থ মন। Good start. It's a good start. আমি ফুটবল খেলতাম, ফুটবল খেলতে গেলে তো ফুটবল খেলার তো পুরো বডি কন্ট্যাক্ট গেম, ওই জন্য যে সব মানে ফুটবল খেলতে গেলে টোটাল সব কিছু করতে হবে, দৌড়াতে হবে, অ্যাথলেট প্র্যাকটিস করতে হবে, সব কিছু করতে হবে। তো সেই ইয়েতে আমি ওকে মাঠে নিয়ে এসেছিলাম। তো দেখলাম ওর ন্যাকটা দেখলাম এইদিকে ন্যাক আছে, ভালো হলে এবার রেগুলার ওর সঙ্গে মাঠেও যেতাম, নিয়ে যেতাম, আমার শরীর খারাপ হয়ে যেত, তাও এই অবস্থা মাঠে নিয়ে গেছি ওকে রেগুলার মাঠে নিয়ে প্র্যাকটিস করছি, তার জন্য এতটুকু আজ এসেছি। ধন্যবাদ। বাবা যদি সাপোর্ট না করতো তো হয়তো আজকে এই জায়গায় আসতে পারতাম না। বাবা ভীষণ সাপোর্ট করেছে সব কিছুতে। আজকে বাবার অফিস ছেড়ে বাবা এসছে, নিজের অফিস ছুটি নিয়ে, যে আজকে আমার খেলা বলে প্রত্যেকটা জায়গাতে। বাবার শরীর খারাপের টাইমেও বাবা আমার সঙ্গে মানে স্ট্রোক হয়েছিল, স্ট্রোক হওয়ার 15 দিন পর আমার সঙ্গে বর্ধমানে গেছে ডিস্ট্রিক্ট মিটে, যেন আমি একা ফিল না করি। থ্যাংক ইউ। क्योंकि इतना दिन का मेहनत जब रंग आता है तो बहुत खुशी होता है कि मेहनत बेकार नहीं गया, और आगे अच्छा और करना है। जैसे स्टेट मीट है उसमें ट्राई करेंगे मेडल लगाने। कौन इवेंट में तुम पोजीशन मिला तुम्हारा? 800 मीटर और 1500 मीटर। ओके थैंक यू। तुम्हारा नाम बताओ? एकता गुप्ता। ओके थैंक यू। সাফল্যমণ্ডিত করে তুলল। তারা হচ্ছেন আসানসোল রেফারি অ্যাসোসিয়েশন এবং রানীগঞ্জ রেফারি অ্যাসোসিয়েশন। তাই নয়, গতকালও তারা অক্লান্ত পরিশ্রম করে সারাদিন ধরে এই মাঠটাকে তৈরি করেছিলেন। আবার কালকে ফুটবলের জন্যও তারা তৈরি করবেন এবং কালকে ফুটবলও এসে ফেরিয়ে দিয়ে যাবেন, খোখো ফেরিয়ে দিয়ে যাবেন।